হ্যাঁ তুমি একটা কাজ করো, তুমি এইগুলোই এক এক করে পুরো রেলিং ধরে লাগিয়ে দাও, ঠিক আছে? আর এটা হয়ে গেলে তুমি আমায় বলো, আমি ওদিকটা দেখছি। হ্যাঁ সন্দীপ দা, তুমি এটা রেডি করছো তো? গুড। এটা করেই তুমি না পিলার্স গুলোকে ধরে নেবে। হ্যাঁ নিচে আর ওপরে দুটো করে হ্যাঁ হ্যাঁ দেবী এক সেকেন্ড দাঁড়াও, কাজ করছি। আরেকটু তোলো, আরেকটু তোলো। হ্যাঁ 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 এটা রাখো। হ্যাঁ দেবী সোনা বলছি তো, দেখো। দেবী সোনা? সোনা? আরে কি হলো কি? কিছু না, কিছু না মানে নাকি? ওই তো মিয়ার মেঘলা হাসছে কেন? দাদা ভাই, দাদা শোনো না বলছি, আরে এইসব অ্যারেঞ্জমেন্ট দেখে দাদা ভাই নিজের বিয়ের কথা সব মনে পড়ে গেছে, তাই হাসছে। এটা এরকম হবে হাসাটা কেন? অনেক কাজ আছে। ওদিকে যাই, সত্যি আমার বিয়ের কথা। ঠিক আছে, কেস খাওয়াস না। হ্যাঁ হ্যাঁ বলছি যে চেপে যা। না না যা বলবি তাই করবি। হ্যাঁ করবে? সত্যি সত্যি যা যা বলবো করবে? করবে প্রমিস। তাকাচ্ছই না। আরে বাবা বল না যেটা ইচ্ছা। এইটা নেই। আরে বাবা তুমি আমারটা বলো, আমি এইটা করব না, এইটা করব না। আর দাঁড়া, আরে বাবা যেটা খুশি পড় না, আর জ্বালাস না, অনেক কাজ বাকি। আরে বাবা কি আছে গো? কোনো কাজ করতে হবে? হ্যাঁ রে মেঘলা, একটু হাড়ুর দোকানে যেতে হবে, ওই দশকর্মার সব জিনিস এখনো আনা হয়নি। ও হাড়ুর দোকানে যাবে? তুমি লিস্টটা আমাকে দাও। না আমি না ও বাড়িতে চলে যাবে। মানেটা কি? মানেটা হলো জানো ছোট আন্টি, ও না এক্ষুনি কি করছিল, ও এইখানটাতে দাঁড়িয়ে ছিল। আমি যাবো। দাও লিস্ট কোথায় দাও, যাচ্ছি। তুই তো যাবি, তুই যাওয়ার পথে না ওই কস্টিউম জুয়েলারিটা থেকে আমার একটা নেকলেস বুক করা আছে, ওটা নিয়ে আসবি। হ্যাঁ এই শাড়িটার সাথে পরবো, প্লিজ প্লিজ। যেন খেয়ে দে কাজ নেই। আজকে মানে আনবি না? জানিস তো বেটো, আমাকে না দেবী ভেবে আমি যাচ্ছি, আনবো। যাও মেঘলা, এই যে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে, এক মিনিট, আজ না তোমার বিয়ে? হ্যাঁ। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ঘরে যাও, গিয়ে ঘোমটা টেনে বসে থাকো। যাও। কি টেনে বসে থাকো? ঘোমটা। শোনো, তুমি জানো এটা কোন সাল? ওইসব আগেকার যুগে হতো, আমি মডার্ন বউ। মডার্ন বউ? তো মডার্ন বউরা বুঝি ভাসুরদের সঙ্গে এভাবে বিয়ের দিনে মস্করা করে? ওরে আমার ঘরসর তো বিভীষণ রে। দাঁড়াও জিজু, কার জন্য এতক্ষণ ধরে আমি তোমাকে চুপ করিয়ে রেখে দিয়েছি? হ্যাঁ ওর জন্য? চলো আমি তোমাকে এখন বলছি, সবার সামনে আমরা ওর কীর্তি গলা ফাঁস করবো। সবাই শোনো। সবাই শুনবে? কি শুনবে? কি শুনবে? কিচ্ছু শোনার নেই। আমি কিন্তু বলে দেবো। না কিচ্ছু হয়েছে। বড় মা তুমি না, আমি জানি না, তুমি এর বিচার করো। না বড়, আমার কথাটা শোনো। তুমি নিজে চোখ দিয়ে দেখো শুধু একবার, কাকে বাড়ির বউ বানিয়ে এনেছো। দাঁড়াও না, তুমি ওকে একবার বুঝিয়ে বলো যে ভাসুর হলো ভগবানের রূপ, এটা একটু বুঝিয়ে বলো ওকে। হ্যাঁ সেই ভগবান যদি দেখা না দেয় তাকে টেনেই বাইরে বের করতে হবে। এই পেছনে লুকোচ্ছ কি? বাইরে বেরো, আন্টি চুপ! অনেক সহ্য করেছি মেঘলার অত্যাচার, আর নয়। এবার আমার পালা। কি ভেবেছে কি ও? যখন যা খুশি তাই করবে আর ওকে কেউ কিচ্ছু বলবে না, আমরা মুখ বুঝে সব সহ্য করব? সমস্ত হিসেব এবার সুদে আসলে মিটিয়ে নেব। কি রে বাবা, দিদি আবার কোনো অশান্তি বাঁধাবে নাকি? অশান্তি তো সবে শুরু রাখলি, এখনই এত অধৈর্য হয়ে গেলে হবে? মানে একটা কথা জানলে তুমি খুব দুঃখ পাবে না। এই যে তুমি এত কীর্তিকলাপ করলে, বন্ধুকে সামনে দাঁড়িয়ে বললে আমি মরতে চাই, মেরে ফেলো আমাকে, আমি ভয় পাই না, সব তো মেঘলাকে আমার হাত থেকে বাঁচানোর জন্য, তাই তো? তো তোমার সেই আশাটা বোধহয় আর পূর্ণ হলো না। কেন? মিকি তো এখন ভালোই আছে ঋষি। মিকি অনির সাথে আছে, ও তো আর কিছু চায় না। তাহলে এই কথা বললে কেন ঋষি? হ্যাঁ কেন বললে?
যেটা বলছি সেটা শোনো, কথা বলো না। এই হাতটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো দেখো, ভালো করে দেখো। এই হাতটা একটা অদৃশ্য জাল আছে। একবার যে এর মধ্যে ফেসে যায় তার পক্ষে এটা কেটে বেরোনো। ঋষি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি ঋষি, মেঘলাকে এইসবের মধ্যে আর জড়িও না। আমি জানি তুমি মেঘলার উপর রেগে আছো, তাই না? আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। মেঘলা ক্ষমা চাইবে? মেঘলা ক্ষমা চাইবে তো আমার মনির কাছে। অতগুলো লোকের সামনে আমার মনিকে অপমান করেছে, সেটা ঋষি কোনোদিন ভুলবে না। যতদিন না পর্যন্ত মেঘলাকে মনির পায়ের কাছে না এনে ফেলতে পারছি, ততক্ষণ ঋষি কিচ্ছু ভুলবে না। ঋষি জাস্ট কিচ্ছু ভুলবে না। এই চরগুলো না আমরা একটা একটা করে ওদের ফেরত দেবই। দ্য বল ইজ ইন আওয়ার কোর্ট। যখন ইচ্ছে যেখানে ইচ্ছে গোল দাও। এক্সকিউজ মি। আহারে, খুব জ্বালা করছে তাই না? সরি ডার্লিং, আমার না বাড়ির জ্বালাটা দেখতে খুব ভালো লাগে। রমাদি, রমাদি, আরে কোথায় থাকো সব? রমাদি, আরে শিগগির এসো, শিগগির এসো। আরে দেখো না, ওনার হাতটা না পুড়ে গেল। কি কি অবস্থা দেখো তো, দেখো দেখো দেখো। আরে আমার দোষ। আমি কাগজ থেকে চাটা নিতে গেছি, চাটা উল্টে পুরো হাতে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বরফ টরফ কিছু নিয়ে এসো না। আরে যাও তাড়াতাড়ি, কি করো বলো তো তোমরা, তাড়াতাড়ি যাও নিয়ে এসো। কি অবস্থা বলো দেখি। কেন এরকম করো বলো তো? তোমাকে ব্যথা দিয়ে কি আমার ভালো লাগে বলো? আমারও কষ্ট হয়, খুব কষ্ট হয়। মা কেঁদো না, চোখ মুছো। আমি কাঁদছি না, কাঁদবো কেন? বল না, কি বলছিস বল। মন খারাপ করো না, তোমাদের খালি হাতেও বাড়ি যেতে হবে না। আয়ুষীর বাচ্চা হবে শুনে আমি একটু একটু করে লক্ষ্মীর ভাড়ে টাকা জমিয়েছি, সেই দিয়ে কিছু একটা। তুই কি পাগল হলি? হ্যাঁ, সোনার দরকার তো এখন জানিস। আগুন আগুন আমাদের চোয়ারি বাইরে, রূপতেও হাত দিতে পারবো না। কি নিয়ে যাবো বলতে, কিনে হাতে করে কিছু একটা যেমন তেমন নিয়ে তো যাওয়া যায় না। আয়ুষেরও তো তার শ্বশুর বাড়িতে একটা মান সম্মান আছে না? না না রোহিণী, আমাদের অবস্থা তো ওরা ভালোই জানেন। আর তাছাড়া ওই উপহার দিয়ে কি আর মান সম্মানের মাপকাঠি ঠিক হয়? হ্যাঁ বাবা, বাবা তা না হয় হলো, কিন্তু মার তো একটা স্বাদ আলাদা আছে নাকি? আচ্ছা, আয়ুষের মেয়েকে কিছু দেবে না? আর আমারও কি কপাল দেখো, আমার আগের অবস্থা থাকলে এইটুকু একটা ব্যাপারের জন্য মার চোখে জল দেখতে হতো। ওভাবে বলিস না, ওভাবে বলিস না বাবা, ওভাবে বলতে নেই। তুই আর কত করবি বলতো? এই সংসারটার জন্য তুই তো সর্বশান্ত হয়ে গেলি, আর কত? আমার একটু কষ্ট হবে না বাবা, আমি হাসি মুখে যাব। যা আছে, যতটুকু আছে ওইটুকু নিয়ে আমি হাসি মুখে যাব বাবা, তুই কষ্ট পাস না। সত্যি তো?
ভারে কদিনে যা জমেছে তাতে কি আর হয়? এত অসহায় করে দিলে কেন ঠাকুর? ইচ্ছে থাকলেও ভালোবেসে বাচ্চাটাকে কিছু দেওয়ার উপায় নেই কেন আমাদের? দাঁড়াও, এই দেখো, আয়ুষীর মেয়ের জন্য এসব দেওয়া হবে, ভালো হবে না? এগুলো তো সব জিনিয়ার ছিল, ও ছোটবেলায় পড়তো, এখন আর এসব কি কাজে লাগে বলো তো? এই 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 তুই যা তো, এগুলো সব যেখান থেকে এনেছিস সেখানে রেখে দিয়ে যা। আচ্ছা সেখানে পড়ে থাকলে তো পড়েই থাকবে বাবা, তার থেকে একটা ভালো কাজে লাগছে লাগুক না। চিন্তা করো না, একটু পুরনো হয়ে গেছে, ওই পাড়ার মোড়ের শ্যাকরার দোকান থেকে এগুলো পালিশ করে এনে দেবো। না না, দরকার নেই, বাড়িতে আলু সেদ্ধর জলে এগুলো ভিজিয়ে পরিষ্কার করে রাখবো আমি। জুই একটা কথা শোন, জুই শোন কথা। আর কোনো কথা না, তুমি আর বাবা এইগুলো দিয়ে আয়ুষের মেয়ের মুখ দেখবে। আমি পারবো না, আমি পারবো না এগুলো নিতে, কিছুতেই পারবো না। এই সন্ধ্যা, ওকে বল এগুলো যেখানকার জিনিস সেখানে তুলে রাখতে বল। বল মা, আমার কথাটা শোনো। আমি কিচ্ছু কথা শুনবো না জি। আমার চোখের সামনে আমার ছেলেটা এই সংসারের জন্য কেটে কেটে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে, তাও দেখেছি। একে একে তোর অঙ্গের একটা একটা করে গয়না চলে যাচ্ছে, তাও দেখেছি। আমি এই সংসারকে কিচ্ছু দিতে পারিনি, আমার ছেলেকে কিচ্ছু দিতে পারিনি। আর আজকে আমার নিজের দরকারে আমি আমার নাতনির এই সামান্য কটা গয়না তাও কেড়ে করে নিয়ে নেবো। তার আগে আমাকে একটা কথা বলো তো মা, জিনিয়া আর আয়ুষী আমাদের কাছে কি আলাদা? মাগো একটা কথা বলো তো, আমি কি সারা জীবন বাড়িতে বসে থাকবো এইভাবে? আমি আর কাজ করব না? আমায় কটা দিন দাও না মা, আমি আবার টাকা জমাই, তোমাদের যা কিছু গেছে আমি আবার সব গড়িয়ে দেবো গো মা। এমনকি তোমার জিনিয়া দিদিমণির গয়নাও গড়িয়ে দেবো। এই 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 কি পাগলামি করছিস? কি পাগলামি করছিস? কেন? তুই এখন জিনিয়া দিদিমণির জন্য ওইটুকু বালা ওইটুকু ওই সময় গড়িয়ে নিয়ে আসবি না? তুই এখন আমার দিদিভাইয়ের জন্য বিয়ের গয়না করা গে যা। এতক্ষণে আমার পুরো একটা ঠিক কথা বলে। হ্যাঁ, এই যে এই বুড়োটা মাঝে মাঝে ঠিক কথা বলে, আরো একটা ঠিক কথা বলছি জেনে রাখো। আচ্ছা আচ্ছা, তোমরা সকলে মিলে খুব তো প্ল্যান করছো, কার জন্য প্ল্যান করছো? না ওই আয়ুষী দিদিমণির মেয়ের জন্য কি দেবে, তাই তো? কিন্তু কই, তোমরা তো কেউ মেঘলা দিদিমণির কথা ভাবছো না, হ্যাঁ? অথচ এই অনুষ্ঠানটা তারই সৌজন্য। সত্যি তো, মেঘলাকেও তো কিছু দিতে হবে। কি দেওয়া হবে মেঘলাকে? এতে ভাবার কি আছে? তোমরা তো আমাকে কত ভালোবাসো, কত স্নেহ করো, কজন এত ভালোবাসা পায় বলো তো? আমি নিজে কি কোনোদিনও ভেবেছিলাম যে আমি এত ভালোবাসা, আদর, স্নেহ পাবো? কোনোদিনও ভাবিনি আমি আমি ভীষণ লাকি, বিশ্বাস করো আমি ভীষণ লাকি। আমার আর কিচ্ছু চাই না বাবা, আমার কিচ্ছু চাই না। আর আপনি যদি ভেবে থাকেন আমি এই সমস্ত ডায়লগ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবো, তাহলে আপনি খুব ভুল ভাবছেন। আগে হ্যাঁ, গিফটের ব্যাপারে মেঘলা ভীষণ পাক্কা। ছি 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 ছি। দেখলি তো ছোট, এই হচ্ছে আজকালকার বৌমা। এই যদি আমাদের সময় হতো, শাশুড়ি যদি একবার জিজ্ঞেস করতেন কি চাই মা, তাহলে আমরা 10 হাত ঘুমটা টেনে বলতাম আপনি যা দেবেন মা। আর এদেরকে দেখো, জোর করে উপহার আদায় করে নিচ্ছে। অতই সোজা নাকি? আমি বাবা অত মুখচোরা হয়ে থেকে ওই দাবি না করে ফাঁকি পড়তে রাজি নই। বিয়ে খুব ভালো করে হচ্ছে, তাই আমি ওই পাওনা গন্ডাও নিজের ঠিক ভালো করে বুঝে নেব। আচ্ছা বাবা, আচ্ছা বল তোর কি উপহার চাই, সেটাই দেয়া হবে। ক্রমশ প্রকাশ্য।
তাহলে তোমরা নিশ্চিন্ত থাকো, আমি সুদে আসলে সমস্ত কিছু মিলিয়ে নেব। কি হচ্ছেটা কি? মুখের সামনে এসে দাঁড়িয়ে পড়লে, যাও থেকে দিকে, ভাবতে দাও আমাকে। এখন আর ভেবে কি হবে? তখন পই পই করে বলেছিলাম যা করবে রুবি ভেবে চিন্তে করো। আমার কথা শুনলে তুমি কিছু? হাসিল করতে হবে, সব কিছু হাসিল করতে হবে, এর মধ্যেই করতে হবে। এখন কি হবে সেটা ভেবে দেখেছো? কি হবে? কি আর হবে? নিজেরাই যখন ঘোট পাকিয়েছি তখন সেই সব নিজেরাই লোকের চোখের থেকে আড়ালে রাখবো? সেটা এখন আর সম্ভব হবে বলে তোমার মনে হয়? মানে কি বলতে চাইছো তুমি? অগ্নি ফিরে এসেছে রুবি। আমরা যা যা কাগজপত্রে হিসাব কিতাবে গোলমাল পাকিয়েছি সেটা ধরে ফেলা অগ্নির জাস্ট বাহাতের খেল। তুমি ভয় পাচ্ছ কেন? তোমার দিকে আঙুল না উঠলেই তো হলো। উঠবে না মানে? অগ্নির কেস চলাকালীন অনি বান্টি এরা কেউ তোমার ব্যবসার উপর নজর দিতে পেরেছিল? অফিস যেত ঠিকই, কিন্তু শুধুমাত্র এই নতুন প্রজেক্টগুলোকে সুপারভাইজ করবার জন্য। আর আমাদের কাছে যে প্রজেক্টের কাগজগুলো ছিল? আরে সেইগুলো তো নতুন প্রজেক্টের কাগজ, যেগুলোর দায়িত্ব ছিল আমার উপরে। এই প্রজেক্টগুলো সম্পর্কে আমার কাছে জানতে চাওয়া হলে আমি এখন বলো বলো এখন আমি কি করব? অগ্নিকে তো তাও সামলে নেওয়া যাবে, আমার তো চিন্তা ওই মেঘলাটাকে নিয়ে। ওকে সামলায় কার সাথ দিয়ে? তুমি তো খুব আনন্দে ছিলে মেঘলা নাকি বিদেয় হবে। দেখলে তো খেলাটা কেমন ঘুরে গেল। ঘোড়া বলে ঘুরলো? এ তো দেখছি ও আরো ভিত মজবুত করে ঘাটি গেড়ে বসলো। আর শুধু তাই না, বড় আন্টিকেও কিভাবে হাতে করে নিল। সমস্যার কথা ভাবলে হবে না রবি, সলিউশন খোঁজো। ভাবো ভাবো এখন কি করবে, ভাবো। ইয়েস, পেলে কোনো পথ পেলে? একটাই পথ, ঋষি। না না, ও আমার বোনের বর, ওকে আমি ইউজ করতে পারবো না। কি বললে? তুমি ঋষিকে ইউজ করবে? ঋষি তোমার মতন 10 জনকে বাঁ হাতে কেনে আর ডান হাতে বিক্রি করে, আর সেই ভরসায় তো আমি ওর সঙ্গে কথা বলবো। বাঁচাতে পারলে এখন একজনই বাঁচাতে পারবে, ঋষি। ভুল ভুল ভুল। তুমি যদি ভেবে থাকো আমি একদম লক্ষ্মীশ্রী বউ হয়ে থাকবো তাহলে খুব ভুল কথা। আমি ডাকাত বউমা, কজনের ঘরে থাকে বলো তো? আমি সেরকমই বউমা। বাড়ির বউরা সংসারে স্ত্রীর বৃদ্ধি আনে, অন্যায় প্রতিবাদ করবার জন্য অনেক লোক আছে। হ্যাঁ সেই তো, যদি সেরকমই হতো তাহলে স্কুল থেকে কতগুলো লোকের কথা শুনেই ফেরত আসতে হতো, আর মামুর আসল চেহারাটাও কোনোদিন দেখতে পেতে না। আমি যা করেছি বেশ করেছি, আর যা হয়েছে আমার জন্য হয়েছে, বুঝেছো? তুমি নিজেকে কি ভাবো বলো তো? সুপার ওম্যান। তা বেশ তো, আমি হলাম সেই সুপার উম্যানের মাদার ইন ল। মাদার ইন ল? একদমই না। আগে তুমি তেজি শাশুড়ি মা ছিলে, এখন তুমি নিরীহ হয়ে গেছো। না মোটেই না, আমি একটুও পাল্টাইনি। কি মুশকিল, এই সারাক্ষণ এই শাশুড়ি বউয়ের ঝগড়ায় তো বাড়িতে
করছে। আচ্ছা তোমরা কি আমাদের পাগল করে দেবে? হ্যাঁ তো কি করব? ওকে শাস্তি না দেওয়া অবধি আমি শান্তি পাবো না। ঠিক আছে ঠিক আছে। ও মেঘলা, দিদি যা শাস্তি দিতে চায় মাথা পেতে নে মা, আর অশান্তি বাঁধাস না। হ্যাঁ মেঘলা, মিটিয়ে নাও ঝামেলাটা মিটিয়েই নাও। বড় মামি তুমি ওকে যা শাস্তি দেবার দিয়ে দাও। এই মেনে নে। যা করার আমি করব। মানে অনেক জ্বালিয়েছো তুমি আমাকে, তার শাস্তি আমি তোমাকে দেব। আজ তোমার বিয়েতে আমি তোমায় সাজাবো। হ্যাঁ